আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে নিয়ে এসেছি মাংস। দুপুরবেলায় গরম গরম মাংসর ঝোল ভাত কে না পছন্দ করে, আর এরকম যদি গরম গরম ঝোল হয় তাহলে তার কোনো কথাই নেই। যাই হোক, আজকে কিন্তু আমি মাংসটা খুব পাতলা পাতলা করেই রান্না করেছি, কারণ যেরকম কষা রান্না করলে একটা টেস্ট আছে, কিন্তু পাতলা করে রান্না করতে পারলে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে। আর এখনকার যা পরিস্থিতি, সবসময় কষা কষা ঝাল ঝাল খাওয়াটাও ঠিক না, সময়ে একটু পাতলা পাতলা খাওয়াটাও ভালো। তা আজকে আমি মাংসটা পাতলা করেই করেছি আলু দিয়ে। বিশ্বাস করুন, আমার বাড়ির লোক খেয়ে খুব নাম করেছে, বলেছে খুব ভালো হয়েছে। এই রকম হালকা পাতলা ঝোল কিন্তু খেতে খুব ভালো হয়। সবসময় যে হালকা পাতলা ঝোল খেতে খারাপ হয় তার কোনো মানে নেই। আর এটা হচ্ছে টমাক। টমাকটা আমি খেতে ভালোবাসি, আর আমাদের কিন্তু মাংস আনলেই আমি বলে দিই টমাক আনবা। যাই হোক, আমি তো এটাকে টমাক বলি, আপনারা কে কী বলেন আমাকে জানাবেন। আর এদিকে তো আমি ভাত নিয়ে নিয়েছি গরম গরম মাংসর ঝোল দিয়ে। আর মাংসর ঝোলটা মানে দেখেই মনে হচ্ছে না যে খেতে ভালো হয়েছে? খুবই ভালো হয়েছে, কারণ আমার ছেলেও বললো মা রান্নাটা আজকে খুব ভালো হয়েছে। যাই হোক, এই দেখুন, এত গরম আমি তো ভাতে হাত দিতে পারছি না। আর মাংসর ঝোলটা না একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে আমি ঠিকঠাক ভালো লাগে না। আমার যেহেতু মাংসর থেকে আমি মাছটা বেশি পছন্দ করি, আপনাদের আমি আগের ভিডিওতেও বলেছি যে আমি মাংসর থেকে কিন্তু মাছ খেতে বেশি পছন্দ করি, কিন্তু মাংসর ঝোলটা একদম অসাধারণ ছিল।